ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য ২৭ মার্চ ২০২৪। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সত্য কথা শোনান একমাত্র বাবা। তাই বাবার কথাই শোনো, মানুষের নয়। একমাত্র বাবার কথা যে শোনে সেই হয় জ্ঞানী। প্রশ্ন, যে আত্মারা তোমাদের দেবী দেবতা বংশের হবে তাদের মোক্ষ নিদর্শন কি হবে? উত্তর, তাদের এই জ্ঞান খুব ভালো ও মিষ্টি লাগবে। তারা মনুষ্য মত ত্যাগ করে ঈশ্বরীয় মতানুসারে চলা শুরু করবে। বুদ্ধিতে আসবে যে শ্রীমত অনুযায়ী আমরা শ্রেষ্ঠ হব। এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগ চলছে, আমাদেরই উত্তম পুরুষ হতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এখন আত্ম অভিমানী হও। দেহের অভিমান ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো। এই কথাও জানো, পরমাত্মা হলেন একজনই। ব্রহ্মাকে পরমাত্মা বলা হয় না। ব্রহ্মার ৮৪ জন্মের কাহিনী তোমরা জানো। এই হলো ওনার শেষ জন্ম। ওনার মধ্যেই আমাকে আসতে হয়। যিনি পুরোপুরি ৮৪ জন্ম নিয়েছেন, ওনাকেই জ্ঞান প্রদান করি। তোমরা ৮৪ জন্মকে জানো না। আমি তোমাদের বলি, সর্বপ্রথমে তোমরা এমন দেবী দেবতা ছিলে। এখন সেই স্বরূপে পরিণত হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। পুনর্জন্ম তো প্রথম জন্ম থেকেই শুরু হয়। এখন বাবা বলেন, আমি যে তোমাদেরকে বলি সেসব হলো রাইট। বাকি যা কিছু তোমরা শুনেছ সেসব হলো রং, অর্থাৎ ভুল। আমাকে বলা হয় ট্রুথ বা সত্য। বলেন যিনি, গড ইজ ট্রুথ। আমি সত্য ধর্মের স্থাপনা করতে আসি। বলা হয় সত্য যেখানে, আত্মা নাচবে সেখানে, অর্থাৎ খুশিতে ডান্স করো। এ হলো জ্ঞানের ডান্স। তারা কৃষ্ণকে দেখায় মুরলী বাজিয়ে রাস করছে। উনি হলেন সত্যখণ্ডের মালিক, কিন্তু কৃষ্ণকে এমন কে তৈরি করেছেন? সত্যখণ্ডের স্থাপনা কে করেন? ওটা হলো সত্যখণ্ড, এটা হলো মিথ্যাখণ্ড। ভারত সত্যখণ্ড ছিল যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। সেই সময় অন্য কোনো খণ্ড ছিল না। মানুষ এই কথা জানে না যে স্বর্গ কোথায়। কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গে গেছে। বাবা বুঝান, তোমরা উল্টোভাবে ঝুলে আছো, মায়ার অধীন হয়েছ। এখন বাবা এসে তোমাদের সোজা করছেন। তোমরা জানো, ভক্তদের ভক্তির ফল প্রদান করেন ভগবান। এই সময় সবাই ভক্তি মার্গে আছে। যা কিছু শাস্ত্র ইত্যাদি আছে সেসব হলো ভক্তি মার্গের। এই গীত গান ইত্যাদি সবই হলো ভক্তি মার্গের। জ্ঞান মার্গে ভজন ইত্যাদি হয় না। তোমরা জানো, আমাদের শব্দের ঊর্ধ্বে যেতে হবে, অর্থাৎ ফিরে যেতে হবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, মুখে হে ভগবান কখনো বলবে না। এরকম বলাও হলো ভক্তি মার্গ। কলিযুগের শেষ সময় পর্যন্ত ভক্তি মার্গ থাকে। এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বাবা এসে জ্ঞানের দ্বারা উত্তম পুরুষে পরিণত করেন। তোমরা একটি ঈশ্বরীয় মতানুযায়ী চলো। ঈশ্বর যা বলেন সবই রাইট। বাবা মনুষ্য দেহে এসে বলেন, তোমরা অনেক বুদ্ধিমান ছিলে, বোধযুক্ত ছিলে, এখন কতখানি অবুঝ হয়েছ। তোমরা গোল্ডেন এজে অর্থাৎ স্বর্ণ যুগে ছিলে, এখন আয়রন এজে অর্থাৎ লৌহ যুগে এসেছ। যারা এখানকার সঙ্গম যুগের, তারা এই জ্ঞান খুব ভালো লাগবে, ভালোবাসবে। এখানকার আত্মাদের মিষ্টি লাগবে। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজেও গীতা পাঠ করতেন। বাবাকে, শিব বাবাকে পেয়ে সব কিছু ছেড়ে দিলেন। উনি অনেক গুরুর কাছে দীক্ষিত ছিলেন। বাবা বলেন, সবাই হলো ভক্তি মার্গের গুরু। জ্ঞান মার্গের গুরু একমাত্র আমি। যখন আমার কাছে জ্ঞান শুনবে তখন তাদের জ্ঞানী বলা যেতে পারে। বাকি সবাই হলো ভক্ত। এই শ্রীমত হলো শ্রেষ্ঠ, বাকি সব মত হলো মনুষ্য মতামত। এই হলো ঈশ্বরীয় মত। ওসব হলো রাবণের মত, এ হলো ভগবানের মত। ভগবানুবাচ, তোমরা হলে অনেক মহান ভাগ্যশালী, তাই তোমাদের বর্তমান সময় হলো হিরে তুল্য জন্ম। আংটিতেও হিরে মাঝখানে লাগানো হয়, মালার উপরে ফুল থাকে। তারপর মেরু, নামও হলো আদম বিবি। তোমরা বলবে মাম্মা বাবা, আদিদেব এবং আদিদেবী। ওনারা হলেন সঙ্গমের। সঙ্গম যোগই হলো সবচেয়ে উত্তম। যখন
এই রাজ্যের অর্থাৎ স্বর্গের স্থাপনা হচ্ছে। বাচ্চারা, তোমাদের এই সময় ষোলকলা সম্পূর্ণ হতে হবে। পুরানো দুনিয়াকে নতুন করেতে বাবা এসেছেন। এই দুনিয়ায়, এই দুনিয়ার ডিউরেশন অর্থাৎ কত সময় চলবে, এই কথাটিও তোমরা অর্থাৎ বাচ্চারা ছাড়া কারো জানা নেই। লক্ষ বছর বলে দেয় তারা। এসব হলো মিথ্যা কথা, মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা সংসার। সত্য হলো নতুন দুনিয়া, এটা হলো মিথ্যা খণ্ড। এই মিথ্যা খণ্ডকে সত্যখণ্ডে পরিণত করা একমাত্র বাবার কাজ। বাবা বলেন, ভক্তি মার্গে যা কিছু পড়েছ সেসব ভুলে যাও। এ হলো তোমাদের অসীম জগতের বৈরাগ্য। তারা তো কেবল ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে বাস করে, এও ড্রামাতে নির্ধারিত আছে। কেনর কোনো প্রশ্ন ওঠে না। এটা তো হলো তৈরি করা খেলা। বাচ্চারা, তোমাদের বাবা বোঝান, এমন সব হয়। অন্য ধর্মের মানুষ স্বর্গে আসতে পারে না। বৌদ্ধ ডিনায়েস্টি, খ্রিশ্চান ডিনায়েস্টি, তারা কেউই স্বর্গে আসে না, তারা পরে আসে। সর্বপ্রথমে হলো ডিটি ডিনায়েস্টি, অর্থাৎ দেবী দেবতার ধর্মের আত্মারা আসেন। তারপরে ইব্রাহিম, বৌদ্ধ, ক্রাইস্ট এসে নিজেদের ধর্ম স্থাপন করেন। বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে এসে এই দেবতা ডিনায়েস্টি স্থাপন করেন। আত্মা প্রথমে এসে গর্ভে প্রবেশ করে, ছোট শিশু থেকে বড় হয়। শিব বাবা তো ছোট বড় হয় না, না তিনি গর্ভ দ্বারা জন্ম নেন। বুদ্ধের আত্মা প্রবেশ করে, বৌদ্ধ ধর্ম প্রথমে তো হয় না। নিশ্চয়ই এখানকার কোনো মানুষের ভিতরে প্রবেশ করেন, তারপর গর্ভে তো অবশ্যই আসবেন। বৌদ্ধ ধর্ম একজন স্থাপন করেন, তারপরে তার পিছনে অন্যরা আসে। এইভাবে বৃদ্ধি হয়েছে। যখন লাখ খানেক হয়ে যায় তখন রাজত্ব চলে। বৌদ্ধদেরও রাজ্য ছিল, বাবা বোঝান। তারা সব পরে আসে, তাদের গুরু বলা হবে না। গুরু হন একজনই, তিনি নিজের ধর্ম স্থাপনা করে নিচে নেমে আসেন। বাবা সবাইকে উপরে পাঠিয়ে দেন, তারপর মুক্তিধাম থেকে এক এক করে নিচে আসে। তোমরাও জীবন মুক্তি থেকে নিচে নেমেছ। তারা যদিও মুক্তি থেকে নিচে নামে, তাদের মহিমা কিসের? জ্ঞান তো সেই সময় লুপ্ত হয়ে যায়। বাবা জ্ঞান প্রদান করেন গতি সদ্গতির জন্য। তিনি গর্ভে আসেন না, ওনার মধ্যে বসে আছেন। ওনার দ্বিতীয় কোনো নাম নেই। অন্যদের শরীর অনুযায়ী নাম থাকে, ইনি হলেন পরমাত্মা। ইনি জ্ঞানের সাগর। এই জ্ঞান সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মাদের প্রাপ্ত হয়, কারণ তাদেরই ভক্তির ফল প্রাপ্তি হওয়ার আছে। ভক্তি তোমরাই শুরু করো, তোমাদেরই ফল প্রদান করি। বাকি অন্যরা সবাই হলো বাই প্লট, তারা 84 জন্মও নেয় না। বাবা বোঝান, বাচ্চারা তোমরা এখন দেহি অভিমানী হও। সেখানেও বোধ থাকে, এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ হবে। দুঃখের কথা নেই, বিকারের কথা নেই। বিকার থাকে রাবণ রাজ্যে, ওটা হলো নির্বিকারী দুনিয়া। তোমরা বুঝাবে, তবু বুঝবে না। কল্পপূর্বে যারা বুঝেছে তারাই বুঝবে, তারাই পদ প্রাপ্ত করবে। যারা বুঝবে না, পদ প্রাপ্তিও হবে না। সত্যযুগে সবাই পবিত্র, সুখ শান্তিতে থাকে। সব মনস্কামনা একর জন্মের জন্য পূর্ণ হয়। সত্যযুগে কোনো কামনা থাকে না, আনাজ ইত্যাদি সবকিছু অসীম মাত্রায় থাকে। এই বোম্বে প্রথম ছিলই না। দেবতারা নোনা জমিতে বাস করেন না। সেখানে যেখানে মিষ্টি নদী ছিল সেখানে দেবতাদের বাস ছিল। মানুষ কম ছিল, এক একজনের কাছে অনেক জমি থাকতো। দেখানো হয় সুদামা এক মুঠো চাল দিয়ে মহল প্রাপ্ত করে, মানুষ দান পুণ্য করে ঈশ্বরের উদ্দেশ্যে। এবারে তিনি কি ভিক্ষুক? ঈশ্বর তো হলেন দাতা। তারা ভাবে পরের জন্মে ঈশ্বর অনেক কিছু দেবেন। তোমরা তো এক মুঠো দাও, নতুন দুনিয়ায় অনেক কিছু নাও। তোমরা খরচ করে সেন্টার তৈরি করো যাতে সবাই শিক্ষা লাভ করে। নিজের ধন খরচ করে তারপর রাজত্ব তোমরাই পাও। বাবা বলেন, আমি তোমাদের নিজের পরিচয় বলি। আমার পরিচয় কেউ জানে না। না আমি অন্য কোনো দেহে আসি, আমি তো আসি মাত্র একবার, যখন পতিত দুনিয়াকে পরিবর্তন করতে হয়। আমি হলাম পতিত পাবন। আমার পাঠ হলো সঙ্গম যুগে, তাও একুরেট সময়ে আসি। তোমরা কি আর জানতে পারো শিব বাবা কখন ওনার মধ্যে প্রবেশ করেন? তারা কৃষ্ণের তিথি, তারিখ, মিনিট ইত্যাদি লেখে। শিব বাবার কোনো মিনিট ইত্যাদি কেউ বের করতে পারে না। ব্রহ্মাও
এই কথা জানতেন না। সেই বাবা যখন জ্ঞান প্রদান করলেন তখন জানতে পারলেন, আকর্ষণ অনুভব হতে লাগলো। ব্রহ্মার মধ্যেও মরছে ছিল। যখন পরমপিতা পরমাত্মা প্রবেশ করেন তখন তোমরা আকৃষ্ট হয়ে ছুটে ছুটে আসো, তোমাদের কোনো চিন্তা থাকে না। বাবা বলেন, আমি হলাম সম্পূর্ণ পবিত্র। আত্মারা তোমাদের উপর অনেক মরিচা আছে, ঝং ধরে আছে। এখন সেসব কিভাবে দূর হবে? ড্রামাতে সব আত্মাদের নিজের নিজের পার্ট আছে। এসব হলো গুহ্য কথা। আত্মা হলো অতি সূক্ষ্ম। দিব্য দৃষ্টি ছাড়া আত্মাকে কেউ দেখতে পায় না। বাবা এসে তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন। তোমরা জানো, আমাদের অর্থাৎ আত্মাদেরই বাবা পড়ান। ভক্তি মার্গে তো জ্ঞান হলো আটায় যেটুকু লবণ। যেমন ভগবানবৎস শব্দটি রাইট, কিন্তু কৃষ্ণ বলে দিলে আবার ভুল হয়ে যায়। মনমনাভব শব্দ হলো সঠিক, কিন্তু অর্থ বোঝে না। মামেকম শব্দটি রাইট, এ হলো গীতার যুগ। ভগবান এই সময় এই রথে আসেন। তারা দেখিয়েছে ঘোড়ার গাড়ি, তাতে কৃষ্ণ বসে আছে। এবারে কোথায় ভগবানের এই অর্থাৎ ব্রহ্মা দেহরূপী রথ, কোথায় ঘোড়া গাড়ি? কিছুই বুঝে না। এ হলো অসীম জগতের বাবার বাড়ি। বাবা সব আত্মারূপী বাচ্চাদের 21 জন্মের জন্য হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস প্রদান করেন। এও হলো অনাদি অবিনাশী তৈরি করা ড্রামা। কখন শুরু হয়েছে বলা যাবে না, চক্র ঘুরতে থাকে। এই সঙ্গমের কথা তো কারো জানা নেই। বাবা বলেন, এই ড্রামা হলো 5000 বছরের। অর্ধেক হলো সূর্যবংশী চন্দ্রবংশী, অর্ধেক অর্থাৎ 2500 বছরে বাকি অন্য সব ধর্ম। তোমরা জানো, শতযুগ হলো ভাইসলেস দুনিয়া, অর্থাৎ পাপ মুক্ত দুনিয়া। তোমরা এখন যোগবলের দ্বারা বিশ্বের রাজত্ব প্রাপ্ত করো। খ্রিস্টানরা নিজেরাই বুঝে আমাদের কেউ প্রেরণা দিচ্ছে, ফলে আমরা বিনাশের জন্য এইসব তৈরি করি। তারা বলে আমরা এমন বোমা তৈরি করি যে এক দুনিয়া নয় 10টি দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা বলেন, আমি স্বর্গ স্থাপন করতে আসি, বাকি বিনাশ তো এরা করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, অসীম জগতের বৈরাগ্য হয়ে যা কিছু এখনো পর্যন্ত ভক্তি মার্গে পড়েছ বা শুনেছ সেসব ভুলতে হবে। একমাত্র বাবার কথা শুনে তার শ্রীমত অনুযায়ী নিজেকে শ্রেষ্ঠ করতে হবে। নাম্বার 2, যেমন বাবা হলেন সম্পূর্ণ পবিত্র, তার উপরে কোনো মর্চে নেই, তেমন পবিত্র হতে হবে। ড্রামার প্রত্যেকটি পাঠধারীর পাঠ হলো একেবারে অ্যাকুরেট। এই গুহ্য রহস্যটিকেও বুঝে এগিয়ে চলতে হবে। বরদান, বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা ডবল প্রাপ্তি করা সদা শক্তিশালী আত্মা ভব। সর্বশক্তি হলো বাবার উত্তরাধিকার আর বরদাতার বরদান। বাবা আর বরদাতা এই ডবল সম্বন্ধের দ্বারা প্রত্যেক বাচ্চার এই শ্রেষ্ঠ প্রাপ্তি জন্ম থেকে হয়ে যায়। জন্ম থেকেই বাবা বালক তথা সর্বশক্তির মালিক বানিয়ে দেন। সাথে সাথে বরদাতার সম্পর্কে জন্ম হতেই মাস্টার সর্বশক্তিমান বানিয়ে সর্বশক্তি ভবর বরদান দিয়ে দেন। তো একের দ্বারা এই ডবল অধিকার প্রাপ্ত হওয়ার কারণে সদা শক্তিশালী হয়ে যাও। স্লোগান, দেহ আর দেহের সাথে পুরানো স্বভাব সংস্কার বা দুর্বলতা থেকে ডিটাচ হওয়াই হলো বিদেহী হওয়া। আজকে আমাদের সকলের অতি স্নেহী বাপদাদার হৃদয়ের উপর রাজত্ব করা, নিজের জীবন বা কর্তব্যের দ্বারা গুণ দান করা, সদা বিদেহী স্থিতিতে থেকে ট্রাস্টি যজ্ঞ রক্ষক হওয়া এবং অন্যদেরকে বানানো দাদি জানকীজির আজ হলো পূর্ণ স্মৃতি দিবস। তিনি 27শে মার্চ 2020 তারিখে অব্যক্ত বতনবাসী হয়েছিলেন। ওনার দ্বারা প্রাপ্ত হওয়া অমূল্য শিক্ষাগুলি সদা আমাদের সকলের কানে গুঞ্জরিত হতে থাকে। 1, নিজেকে আশীর্বাদ করতে হলে সূক্ষ্ম অভিমানকে পরখ করে তাকে দ্রুত সমাপ্ত করে যাও। 2,
নিজের স্থিতিকে এমন অচল অনড় বানিয়ে নাও তো সময় সংকল্প এতটুকু যেন ব্যর্থ না যায়। ৩. জগতের দুঃখ যন্ত্রণা দূর করার জন্য ইনোসেন্ট আর মিষ্টি হও, মায়ের সমান পালনা দাও। ৪. বেশি ভাবলে, বেশি কথা বললে আর বেশি চিন্তা করলে শক্তি খরচ হয়। সাইলেন্সে থাকো, তাহলে শক্তি জমা হতে থাকবে। ৫. পরচিন্তন বা ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে সচিন্তন আর প্রভুচিন্তন করো। ৬. সৌভাগ্যবান এবং ব্লিসফুল থাকতে হলে বাবার ব্লেসিং নিতে থাকো। ৭. কারো ভুল চিত্ততে যেন না থাকে, চিত্ত সাফ রাখো তো শান্তিতে থাকবে। ৮. তপস্বী হওয়ার জন্য ত্যাগী হও, এতটুকু ইচ্ছা বা আসক্তি যেন না থাকে। ৯. নিজের স্থিতি উচ্চ বানাতে হলে স্মরণে থাকার গুপ্ত অভ্যাস করতে থাকো, সাধারণ বলার বা শোনার অভ্যাস যেন না থাকে। ১০. নিজের শতগুণী দৃষ্টি বৃত্তির দ্বারা, নিজেদের মধ্যে শতগুণী ব্যবহারের দ্বারা নিজের সম্পূর্ণতাকে সমীপে নিয়ে এসো। ১১. অন্তর্মুখী হয়ে যাও তো অষ্টশক্তি সখীরূপে সাথী আর সহযোগী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।